अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कफ़ा व अला इबादिल्लाहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस-सादिक़ीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम व मुकर्रम काबिले सद एहतराम আজকের ये महती जलसार सभापति महाशय एवं जुमला उलामाए किराम अजीजान तलाबा एजाम समावेत सुशिक्षित श्रोता मंडली समस्त प्रशंसा विश्व नियंता विश्व विधाता महान करुणामय अल्लाह तबारक व ताआलार जन्य जिनि अक्षय अव्यय निराकार निरंजन एक अद्वितीय वहदहु ला शरीक परवारदिगार आलम तार कोटि कोटि तारीफ व प्रशंसार पर असंख्य दरूद शरीफ बर्षित होक अर्पित होक से नबी और रसूलेर ऊपर जिनि करुणार प्राण सारा विश्वेर जान साहिबे कुरान मालिके जमीन आसमान किबलाए दिल व जान काबाए दिल व ईमान हबीबे किरदेगार नायबे परवारदिगार मक्कार ताजदार मदीनार सरकार दयार अवतार पापीदेर उद्धार विश्व नबी प्रेमेर छवि तथा मुहम्मद अरबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमार ऊपर সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য আমার সিলেক্ট করেছেন আমার ডান দিককার মাওলানা সাহেব। উনি বলেছেন 10 বছর আগে এক বক্তব্য আপনার শুনেছিলাম। কোন জায়গায় গো? লক্ষ্মীডাঙ্গা। ওই বক্তব্য শুনবো। তাহলে ঠিক আছে, এখানে আলোচনা হয়। ওনার বক্তব্য যে ওলির ঘরে আলীর আলোচনা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলির ঘরে আলীর আলোচনা হবে। কিছু শিয়ারা মনে করে যারা আহলে বাইতের ওয়াজ জানে না। আজ শিয়াদেরকেই দেখাবো যে আমরা কত জানি। ঠিক আছে, ইনশাআল্লাহ হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। अर्श की अक़्ल है चरख़ में आसमान है चरख़ में आसमान है। জোরে বলুন। এটা বুঝতে পারেন না, এটা আমিও বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারেন, কারণ আমার বুঝতে তো 3 দিন লেগেছে। আসলে নবী যখন মেরাজে গেলেন তো 7 আসমানের উপরে হচ্ছে জান্নাত। বুঝতে পারলেন? জান্নাতের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশে ইলাহি। তো সিদরাতুল মুনতাহাটা হচ্ছে বর্ডার, और আগে না কোনো নবী গেছেন না কোনো ফেরেশতা গেছেন। তো যখন নবী জান্নাতের ছাদের উপরে ঠেকেছে তো জান্নাত ভাবছে হায় হায় হায়, আজ পর্যন্ত তো কেউ আমার ছাদে চাপেনি। এ তো কঠিন নবী যে আমার ছাদের উপরে চেপে গেলেন। আরশে মুআল্লা ভাবচুরি পাপ সব তো আমার নিচে,
কিন্তু এই নবী আমারও উপরে চেপে গেলেন, তো সবারই মাথা চক্কর দিতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশ কি আকলো দঙ্গ হ্যায়, চরখ মে আসমান হ্যায়, চরখ মে আসমান হ্যায়, জানে মুরাদে अब किधर है, तेरा मकान है तेरा मकान है। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারবেন, वो जो ना थे तो कुछ ना था, सुभान अल्लाह, सुभान अल्लाह। वो जो ना हो तो कुछ ना हो, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है वो जहान की, जान है तो जहान है, जान है तो जहान है। अर्श की अक़लो दंग है, चरख में आसमान है, चरख में आसमान है। जोरे बोलो आला हजरत সুবহানাল্লাহ। নবীর দরবারে গেছেন, আরজি করছেন, হুজুর লোক আপনাকে ঘুমন্ত অবস্থায় দেখে, আমি জাগন্ত অবস্থায় দেখি। আরজি কত, যে যত মুহাব্বতের হয় তার দাবি তত বেশি থাকে। কথা বুঝতে পারলেন? আমি চাইলে 200, 500, 1000 চাইব, আর আপনার বেটা যখন চাইবে না তখন 1000-এর নিচে নয় নাকি, তারপরে 1.5 লাখ। হ্যাঁ, যার যত মোহাব্বত তার দাবি তত বেশি। আলা হযরতের মোহাব্বত ছিল, দাবি করছেন। যেমন দাবি করছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি, চোখ বন্ধ করে কাঁদছেন, হঠাৎ তাকাচ্ছেন তো দেখছেন নবী সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কি অবস্থা হয় বলেন তো দেখি। পেশে নজর वो नौबहार, सजदे को दिल है बेकरार, पेशे नजर वो नौबहार, सजदे को दिल है बेकरार, रोकिए सर को रोकिए, हाय इम्तिहान है, सुभानअल्लाह, सुभान। यही तो इम्तिहान है। अर्श की आक़ा
लो दंग है चरख में आसमान है चरख में आसमान है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একজন আল্লাহর ওয়ালির উরসে আমরা উপস্থিত হয়েছি। উরসের দিনে বিশেষ করে তিনাদের ফয়েজ আম থাকে, নেককার গুনাহগার সবার উপরে পড়ে। এটা এখানকার গ্রামবাসীর একটা খুশনসিবি যে হযরত এখানে আরাম করছেন। আর গ্রামের লোক বড় বুদ্ধিমানের কাজ করে এই জায়গাতে মাদ্রাসা করেছে। কারণ অনেক মাজার কমিটি মাজারের আয়কে নিয়ে এমন এমন কারবার করছে যে মুখ দেখাবার জায়গা থাকে না। এখানকার গ্রামবাসী বড় বুদ্ধিমান, এই আমদানি দিয়ে গরিব এতিম ছেলেদেরকে আলিমে দ্বীন তৈরি করছে। এ তো বিরাট বড় বিল্ডিং। আমি যখন আসি তখন এই বিল্ডিংটা ছিল না, এটা পরে হলো। আমি সেবারে আমি আসার পর এটা হলো। কথা বুঝতে পারলেন? আজ সংক্ষিপ্ত আলোচনা আমার হবে। আলোচনাটা কি আগেই বলে দিলাম, ভূমিকা টাইম নাই, যেহেতু রাত আপনার 12টা প্রায় বেজেই গেল মনে হয়। অতএব আর কতক্ষণ থাকবেন আমিও বুঝতে পারছি। তবে জালসা কমিটিকে বলবো মেহরবানি করে জোড়হাত করে খাওয়া চালু করিয়েন না, তা না হলে যেটুকু বুদ্ধি আছে ওটুকু শেষ হয়ে যাবে আমার। কারণ খাবারের থেকে প্রিয় জাহাঙ্গীর মৌলভী হয়নি। কথা বুঝতে পেরেছেন তো? ওদিকে টান মেরে দিলে এদিকে আর কেউ থাকবে না। হ্যাঁ, অতক্ষণ যা বক্তব্য শোনার শুনে নিয়েছে, এবার সিন্নির জন্য মনে হয় কিছু লোক বসে আছে। আনাচে কানাচে যারা আছে এরা পালায়নি, কারণ সিন্নি না নিয়ে যাবে না। সিন্নি না নিয়ে গেলে বাড়ি বাড়িও তাড়বে, আর ছোট বাচ্চা থাকলে তো ঘুম হারাম করে দিবে যে তুমি জালসাই গেলে তো সিন্নি কেন নিয়ে এলেন। অতএব সিন্নি নিয়ে যাবেন, দাওয়াত সবকে দিচ্ছি। হ্যাঁ, তো আল্লাহর কোরআন অটুট সংবিধান থেকে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে। ভাইরা আমার, আজকে আমি বলেই দিয়েছি আলোচনা করব ওলিদের ওলি যিনি, যার দরবার থেকে বেলায়েত বন্টন হয়, যার ইশারা না হলে ওলি হয় না। যতই বড় আলিম হয়ে যাক, হযরত আলীর চৌখাটে না গেলে বেলায়েত পাওয়া যায় না। সেই আলীর আজ কয়েকটি কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। হযরত আলীর ডিগ্রি কত একটা একটা করে গুনেন। ইনার যা ডিগ্রি, ইনার যা রেকর্ড, পৃথিবী এক জায়গায় হয়ে গেল এই রেকর্ডকে ভাঙতে পারবে না। এক অপরের রেকর্ড ভেঙে দেয়। কোন ক্রিকেটার যদি 100 রান করে, পরে কেউ 150 করে দিল, রেকর্ড ভেঙে গেল। কেউ 200 করে দিল, তারও রেকর্ড ভেঙে গেল। কেউ 250 করে দিল, রেকর্ড ভেঙে গেল। কেউ 300 করে দিল, রেকর্ড ভেঙে গেল। কিন্তু কসম খোদা,
শেরে খোদা যে রেকর্ড করে গেছেন সেটাকে আজ কেউ ভাঙতে পারেনি, কাল কেউ ভাঙতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নম্বর রেকর্ড শুনেলেন, আপনার আমার জন্ম, কারু জন্ম বাড়িতে, কারু জন্ম ডাক্তার হসপিটালে, কারু জন্ম নার্সিং হোমে, কারু জন্ম নার্সিং হোম যেতে যেতে গাড়িতে লালগোলায় একটা সিনেমা হল ছিল, ওই সিনেমা হলেও একটা বাচ্চার জন্ম হয়ে যায়, তোর নামই থেকে গেল বাচ্চা হওয়া সিনেমা হল। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে দুনিয়ার জন্ম। কিন্তু শেরে খোদা আলীল মুর্তজা বলেন, দুনিয়াবাসী শোনো, আমার জন্ম হসপিটালে নয়, আমার জন্ম ডাক্তারখানায় নয়, আমার জন্ম আপনার নার্সিং হোমে নয়, আমার জন্ম গাড়িতে নয়, আমার জন্ম বাড়িতে নয়। আরে শোনো, আমার জন্ম হচ্ছে কাবা ঘরের ভেতরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন রেকর্ড কেউ ভাঙতে পারবে? হবে? এখন তো তালাই খুলে না, তো ঢুকবে কোন দিক দিয়ে? কি গো? কিন্তু আলী আল্লাহু আকবার ও বলেছিলেন, ইনার জন্য যখন ইনার মায়ে প্রসব বেদনা শুরু হলো, আল্লাহ আল্লাহ আবু তালেবকে ডেকে বলছেন, স্বামী গো বড় বিপদ। বলে কি? বলে বাচ্চা হওয়ার যন্ত্রণা শুরু হয়ে গেছে। বলে বাড়ি চলো। বলে হাঁটার ক্ষমতা নাই। বলে সাইডে চলো, পা ফেলার ক্ষমতা নাই। বলে করবোটা কি? কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে গেলেন। বলে আর আমি চলতেও পারি না, দাঁড়াতেও পারি না, থামতেও পারি না। কিন্তু আলীর মা আল্লাহর তখন পর্যন্ত বিশ্বাসী ছিলেন, মুওয়াহিদ ছিলেন। আল্লাহকে বলেন, আল্লাহ ইজ্জত বাঁচাও, ইজ্জত বাঁচাও, ইজ্জত বাঁচাও। হঠাৎ কাবা ঘরে দেওয়াল ফেটে গেল, দেওয়াল ফেটে গেল, গায়েব থেকে আওয়াজ এলো, এ আলীর মা ভিতরে চলে যাও, দুনিয়ার সন্তান বাইরে হবে, আমার আলী কাবা ঘরের ভেতরে হবে। এ হচ্ছে আলীর রেকর্ড। ভাঙতে পারবে? পারবে না। আগে বাড়ে। শেরে খোদা কে নিয়ে বাড়ি গেলে, বাচ্চা খুব দেখতে সুন্দর। শেরে খোদা দেখতে খুব সুন্দর ছিলেন, মধ্যম টাইপের ছিলেন। সেই জামানায় একটু ছোটই মনে হতো। ওই আলী কে নিয়ে যখন বাড়ি গেলেন, প্রথমে কাজ কি? মা দুধ খাওয়াবে। আলী জবান বন্ধ, বারবার ঠোঁটে বাড় দিচ্ছেন, জবান বন্ধ, চোখ খুলছেন, চোখ বন্ধ, জবানও খুলে না, চোখও খুলেন না। পাড়ায় রটে গেল, আবু তালেবের ঘরে সন্তান তো ভালো হয়েছে, কিন্তু ছেলে মনে হয় বাঁচবে না। কারণ ছেলে চোখও খুলে না, সারা রাত চলে গেল, মুখও খুলে না, দুধও খায় না, বাঁচবে কি করে? আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা মেয়েদের কানে শুনেছেন, নবীকে বলছেন, হুজুর খবর কি রেখেছেন? খবরটা কি? আপনার চাচির বাড়িতে, আবু তালেবের বাড়িতে একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু সন্তান চোখও খুলে না, মুখও খুলে না, কিছু খায়নি, এখন পর্যন্ত দেখতে যাওয়া দরকার। নবী বললেন, আমি যাচ্ছি। নবী গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো আলীর মা, ওগো চাচি যান,
দাও এবার আলীকে আমার কোলে দিয়ে দাও। যেমন আলী কে নবী কোলে নিয়েছেন, আলী চোখ খুলে দিয়েছেন, মুচকি হাসছেন, জিভ দিয়ে দিলেন, ঠোঁট খুলে দিলেন, মুখ খুলে দিলেন, জিভ চুষতে লাগলেন। আল্লাহু আকবার। আলী যখন বড় হন, কেউ জিজ্ঞেস করলো, হুজুর আপনি চোখ কেন বন্ধ রেখেছিলেন, জবান কেন বন্ধ রেখেছিলেন? শুনে নাও, এটাও একটা রেকর্ড করেছিলাম। আমি নিয়ত করে এসেছিলাম যে দুনিয়াতে গিয়ে যদি চেহারা কারো দেখতে হয়, বাপের থেকে আগে নবীর চেহারা দেখবো, মায়ের আগে নবীর চেহারা দেখবো। খেতে যদি কিছু হয় তো নবীর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন এই রেকর্ড কেউ ভাঙতে পারবে? হাত দিবেন, রেকর্ড ভাঙতে পারবে? সম্ভব নয়। শুধু তাই নয়, আল্লাহু আকবার। কাবা ঘরের জন্ম, শেরে খোদা, তারপর আপনার প্রথমে আল্লাহ আল্লাহ। এই জন্যই তো আলীকে জিজ্ঞেস করা হলো, জিভ চুষে পেলেন কি? শুনে নাও, মাদ্রাসায় না পড়াও, মারে খাতে দরিয়া সিনাই পেয়ে গেছিলাম। এই কারণে জমিনের নিচে তাকাতাম, তারপর সারা দেখতাম, আসমানে তাকাতাম তো আরশে। সুবহানাল্লাহ, সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত দাতা মুজাফফর শাহ, দাতা মুজাফফর শাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই কারণে আলী যুদ্ধের ময়দানে আপনার বেমিসাল ছিলেন, লাইফে কোন যুদ্ধে হারেননি। এই কারণে মুনাজারার ময়দানে আলী বেমিসাল ছিলেন। কোন ইহুদি, কোন মুশরিক, কোন বেদিন, কোন কাফির আলীকে কোনদিনই হারাতে পারেনি। এই কারণে যুক্তি তর্কের দিকে আলী বেমিসাল ছিলেন। আলীকে কেউ ইচ্ছা করলেও হারাতে পারেনি। আল্লাহু আকবার। আলী যেদিকে গেছেন সেই দিকটাই আমার আল্লাহ তার বেমিসাল করে দিয়েছেন। আপনাকে আজকে দেখাবো দুটো জিনিস। যুদ্ধ তো অনেক শুনেছেন, আল্লাহু আকবার। শেরে খোদা যুদ্ধ কেমন ছিল শুনলেন, আল্লাহ আল্লাহ। খন্দকের যুদ্ধ ছিল, আপনারা শুনেছেন। খাইবারের যুদ্ধে আল্লাহু আকবার। শেরে খোদা আলীল মুর্তজা খাইবার, এটা ইহুদিদের খুব বড় একটা কিলা ছিল। ইহুদিরা বরাবরই ধনী, বরাবরই শক্তিশালী। কেউ কিন্তু ইহুদির কিলা জয় করতে পারেন না। নবীর দরবারে এলেন, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইবার যুদ্ধ হচ্ছে না, সৈন্য একের পর এক অপেক্ষা করেই যাচ্ছে, জয় করতে পারা যায় না। নবী বললেন, শোনো, ঘাবড়াতে হবে না। কালকে ইসলামের ঝান্ডা যে জওয়ানকে আমি দিব, সেই ঝান্ডা নিয়ে খাইবার জয় করবে। আল্লাহ আল্লাহ। সাহাবীরা সব দাঁড়িয়ে গেছেন। রাত্রে ঘুম নাই, হয় না হয় ঝান্ডা যেন আমি পেয়ে যাই, তাহলে খাইবারের নেতা আমি হয়ে যাব, খাইবারের যোদ্ধা জয়ী আমি হয়ে যাব, ইতিহাসের পাতায় আমার নাম চলে আসবে। কিন্তু সকাল বেলায় ফজরের পর নবী ডাকছেন, এসো আলী। আলী কোথায়? একজন সাহাবী বলেন যে আলী কোথায়? হুজুর দেখতে পাচ্ছি না। আরেকজন বললেন, হুজুর উনার চোখ উঠেছে, লাল হয়ে গেছে, তাকাতে পারছেন না, এই জন্য আসেননি। আলীকে ধরে নিয়ে এসো। শেরে খোদা আলীল মুর্তজাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর নবী বলছেন, আলী কোথায় গেছিলে? হুজুর এই দেখেন, তাকান
তাকাতে পারি না, লাল হয়ে গেছে, জয় বাংলা হয়ে গেছে। বলে তাই নাকি? বলে চলে এসো, সামনে এসো। আলী সামনে গেলেন, ছোট বাচ্চার মতো বসে গেছেন। শেরে খোদা বলেন, নবী আমার চোখ থেকে একটু, মুখ থেকে থুতু বের করে চোখে সুরমার মতো লাগিয়ে দিলেন। আলী বলছেন, চোখ যা ছিল তার থেকে জ্যোতি আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। মাইকম্যান ভলিউম কমিয়ে দিন। কমেন না, কমেন না। ভালো হয়ে গেল। আলী বলছেন, যুদ্ধে গেলাম, যেমন ইহুদিরা না পারলো কিলাতে গিয়ে ঢুকে গেল আর গেটকে লাগিয়ে দিল, লক করে দিল। বড় গেট, বুঝলেন, কেউ টপকে ঢুকতেও পারে না, যেতেও পারে না। আলী মেজাজে এসে বাম হাতে গেটকে ধরলেন আর ঝটকা মেরে দিলেন। একেবারে কবজা মবজা সব ছেড়ে গেট ফাঁকা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন 40 জনে ছাড়ার চেষ্টা করেছিলাম, 40 জনে তো ছাড়তে পারিনি। চিন্তা করেছেন, ইয়ে হচ্ছেন আলীর ক্ষমতা। এই আলী খন্দকের যুদ্ধে বিশেষ আকর্ষণ। খন্দকের যুদ্ধে আল্লাহু আকবার, নবীর কাছে খবর এলো যে মক্কার লোকেরা সৈন্য তৈরি করেছে, যুদ্ধ করবে। মদিনার কসম খেয়ে নিয়েছে, মদিনার একটা বাচ্চাকে জিন্দা থাকতে দিবে না, তাদেরকে সবকে শেষ করে দিবে। আমার নবী তাড়াতাড়ি মিটিং ডাকলেন, কি করা যায়, কি করা যায়। হযরতে সালমান ফারসি খুব মুরব্বী ছিলেন, বয়স্ক ছিলেন। ইনি বললেন, হুজুর যদি বলেন আমি গোলাম একটা যুক্তি দিতে পারি। বলে কি যুক্তি? যে এবারকার যুদ্ধ মদিনার ভিতরেই হবে, আর বাইরে ড্রেন কুড়ে দেন যেন ঘোড়া টপকে না আসতে পারে, পায়ে হেঁটে যেন বাবুদেরকে ঢুকতে হয়, তাহলেই যজ্ঞ করে দিব। নবী বললেন, বাহ, বুদ্ধি ভালো। খন্দকে আপনার ড্রেন পুরা হয়ে গেল, কাফিররা চলে এলো। তারা করেছিল কি জানেন? মহাজোট করেছিল। ইহুদি, নাসারা, খ্রিস্টান, আপনার মুশরিক, মাজুসি, যত জাত ছিল সব একজোট যে মুসলমানকে শেষ করব। ওদের মধ্যে একটা পাহলওয়ান ছিল, আল্লাহ আল্লাহ, এত বড় পাহলওয়ান যে একাই 1000 সৈন্যের মোকাবিলা করত। মক্কার কাফিররা বলল, এক কাজ করো, তুমি নামো, সারা করে দাও। ই বলছে, কথা ঠিকই, এক এক করে যাবে, জান দিবে, দরকার কি, আমি যাচ্ছি। চলে গেল ময়দানে, সিনা ঠুকছে, মদিনার লোক এসো, কেউ যদি আমার মোকাবেলা করতে হয়। কিন্তু কেউ খিমা থেকে বেরোচ্ছেন না। নবী টুকি মেরে দেখছেন, সবারই খিমা চাদর আর দেওয়া আছে, কেউ বেরোচ্ছে না। সবাই জানে ইবনে উদ কত বড় পাহলওয়ান, 1000 সৈন্য, যার মোকাবেলা করতে পারে না, সে আজকে নেমে গেছে। বড় বড় যোদ্ধা তারা অপেক্ষা করছে, কেউ আর আগে বাড়তে চাইছে না, কেউ আর আগে বাড়তে চাইছে না। আর একবার বলে, মদিনার লোক, তোমরা কি চুরি পরে নিয়েছো? এসো আমার মোকাবেলায়। কেউ নামছে না। তারপরে বলছে, মদিনার লোক, তাড়াতাড়ি বেরো, না তো আমি হামলা করব। শেরে খোদা খিমা থেকে বেরোলেন, নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর আমার রক্ত গরম হয়ে গেছে, আমার আর সহ্য হয় না, ইজাজত দেন ইবনে উদের মাথাটা নামিয়ে নিয়ে আসি। নবী চোখ দিয়ে পানি। বললেন, আলী আজ তোমাকে আমি সাজাবো। ভাইরে আলীর কপাল, আমার নবী আজ আলী পাগড়ি বেঁধে দিলেন। পাগড়ি বাঁধার পর আল্লাহু আকবার, কামার বন্ধ নবী নিজে বেঁধে দিলেন। জুলফিকার হাতে ধরিয়ে দিলেন। ধরার পরে বললেন, আলী ইবনে উদ, তোমাকে সঁপে দিলাম আর তোমাকে আল্লাহকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী বলছেন, ঘোড়া নিয়ে ময়দানে নেমে গেল।
ইবনে উদ বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আলী। বলে শুনেছি নাকি তুমি নবীর জামাই? তো বলে হ্যাঁ আমি নবীর জামাই। বলছে বাপ, ছেলে মানুষ, বেকার জান দিতে আসিও না, যাও অন্য কোন যোদ্ধা পাঠাও, আমার সামনে নয়। আলী বলছেন, ইবনে উদ তুমি আমার নাম শুনোনি এখনো, খালি আলী শুনেছো। শোনো, আমার নাম শেরে খোদা, আমার নাম আসাদুল্লাহ, আমার নাম হায়দারে কাররার। যে বাঘ বারবার হামলা করে তাকে বলা হয় হায়দারে কাররার। যে বাঘ আল্লাহর ডাকে সাড়া দেয় তাকে বলা হয় আসাদুল্লাহ। অতএব তুমি আমার শরীর দেখেছো, আমার তরবারির মার দেখোনি, আজ যুদ্ধ হবে। ইবনে উদ বলে, এত অহংকার ভালো নয় বেটা, ঘুরে চলে যাও। আলী বলছেন, শোনো, ঘুরে যাবার জন্য আলী যুদ্ধের ময়দানে নামেনি, যুদ্ধ আজ আমি করব। ইবনে উদ বলছে, আলী তাহলে সামাল দাও। সামাল দিতে লাগলেন, যুদ্ধ চলতে লাগলো। আধ ঘন্টা ধরে কেউ কাউকে মারতে পারে না। এদিকে অন্যান্য মুশরিকেরা এরা তালি মারছে, বলছে ইবনে উদ তোমার সামনে 10 মিনিট টিকে না, আধ ঘন্টা ধরে যুদ্ধ চলছে, ব্যাপারটা কি? তো বলছে শোনো, বিরাট আজ যুদ্ধ পেয়েছি। লাস্টে ইবনে উদ রাগে তরবারি মারলো, শেরে খোদা ঢাল দিয়ে রুখলেন, ঢালের কিনারা কেটে গেল। আলী বললেন, ইবনে উদ এবার তুমি রুখো। এমন তরবারি মারলেন যে মাথাতে মারলেন, ঘোড়ার পেট সমুদ্র জমিনে ঠেকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহরুখ না বনেগা না सलमान बनेगा, शाहरुख न बनेगा ना सलमान बनेगा, शाहरुख न बनेगा ना सलमान बनेगा, ये बच्चा मेरा हाफिज़े कुरान बनेगा, ये बच्चा मेरा हाफिज़े कुरान बनेगा। ऐ इस्लाम के दुश्मनों जरा गौर से सुन लो, ऐ इस्लाम के दुश्मनों जरा गौर से सुन लो, ऐ इस्लाम के दुश्मनों जरा गौर से सुन लो, ये बच्चा मेरा तेरा मौत का सामान बनेगा, ये बच्चा मेरा तेरा मौत का सामान बनेगा, शाहरुख न बनेगा ना सलमान बनेगा, ये बच्चा मेरा हाफिज़े कुरान बनेगा। এরা যুক্তি করলো, শুন, সামনে কুরবানির মার্কেট, রামপুর হাট থেকে উট কিনে নিয়ে আসবো আর উমরপুর হাটে বিক্রি করব। কজন বন্ধু? 3 জন বন্ধু। তো যেটা গরিব বুঝলেন সে বলছে, আরে ভাই আমার যে টাকা না, উট কিনতে গেলে তো টাকা লাগবে, লাগবে কিনা? তো যেটা বড় লোক বলছে, আরে আমি তো আছি, তুই যা দিবার দে না, আমি তো আছি, তুই যা দিবার। এরা টাকা একটা উঠাল, উঠিয়ে এবার উট কিনতে গেল। মোট 17টা উট কিনলো। কটা বললাম? 17টা উট। এবার 17টা উটের মধ্যে যে ভাগ পড়ে পার্সেন্টেজ অনুযায়ী, একজনের টাকা লেগেছে 9 ভাগের ভাগ, 9 ভাগের ভাগ, মানে 1/9 और অংশ।
আর একজনের আধা আধি, যা দাম হলো তার আধা আধি। আর একজনের 6 ভাগের ভাগ। কথা বুঝতে পারলে? দিয়ে উট কিনে নিয়ে চলে আসছে, 17টা উট কিনে নিয়ে আসছে। আমি তো আগেই বলি বাপ শিয়ারে ব্যবসা করি, বুঝতে পারলে? রাস্তায় যখন আসছে তো বড় লোকটা বলছে, শোন, আমি যখন অর্ধেক দিয়েছি টাকা, তো লাভের অংশটাও তো আমি বেশি পাবো, কি গো? আমি মনোযোগ, অর্ধেক টাকা যখন দিয়েছি তো লাভের অংশ কত পাবো? অর্ধেক নিব, যা লাভ হবে। তো তখন যে 9 ভাগের ভাগ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ তুই অর্ধেক নিয়ে নিবি, ও 6 ভাগের ভাগ নিয়ে নিবি, তাহলে আমার থাকবে কি? তাহলে তোদের সাথে আমার গিয়ে লাভ। গরিব মানুষের খাটালি বেশি হয়, ও ছুটে বেশি, না তাহলে উঠ ভাগ করে নে, ভাগ করে নে, বুঝলে? ভাগ করে নে, কি আছে? বলো শোন, নলা দিতে ঝগড়া, ভাগ করবি তো গোটাগুটি কর, কিন্তু কারণ জবাই করা করি চলবে না, কি গো? ওই ঢাকিতে করে গোস্তে গোস্তে চরব, বাঁধা বকনের চরব এ করতে পারা যাবে না, কি বুঝলেন? তো ঠিক আছে, একটু দাঁড়ান, দেখলি বলি, দাঁড়ান, ওয়াদাটা শুনিয়ে দিই, তারপরে দেখবো কত বুদ্ধিমান। এবার ভাগ করতে যেছে, বুঝলেন তো ভাগ আর মেল খায় না। 17 অর্ধ কত হয় বলেন তো? বলে 17 অর্ধ কত হয়? 8.5। তো যাহা হ্যাঁ ভাগ যে হয় না, 8.5টা হচ্ছে যে উট জবাই করতে হবে। যে 3 ভাগের ভাগ দিয়েছে, তো 3 6 18, 18টা হলে ও হয়তো 6টা পেত, কি বুঝলেন? কিন্তু ইও পুজে না। আর যে 9 ভাগের ভাগ দিয়েছে, 9 দুগুণে 18, 18টা হলে 2টা পেত। যে অর্ধেক দিয়েছে সে পায় 8.5, উট জবাই করতে হচ্ছে। যে 3 ভাগের ভাগ দিয়েছে, 3 6 18, 18 হলে 6টা পেত। আর যে আপনার 9 ভাগের ভাগ দিয়েছে, 9 দুগুণে 18, যদি 18টা হলো তো 2টা পেত। বলছে জবাই করতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ, বিদেশে যদি উট জবাই করবি তো গোশ বিক্রি করবো না, উট ডাকাবো। কি করবি তাহলে? গ্রামের মোড়লের কাছে চল, মৌলবি সাহেবের কাছে গেল, মোড়লের কাছে গেল, ভাগ করে দেন, গোটা গোটা করতে হবে। বলছে গোটা গোটা তো আর ভাগ হবে না। এরাও বুদ্ধি দৌড়ালো, এরাও বুদ্ধি দৌড়ালো, গোটা গোটা আর ভাগ। সবাই বলে এক কাজ কর, হযরত আলীর দরবারে চলে যা, যদি হয় তো ওখানেই হবে, আর না হলে আর কোথাও হবে। কারণ নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউল বাবা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। লাস্টে হযরত আলীর কাছে গেছে 17টা উট নিয়ে। বলে হুজুর এই ব্যাপার, গোটা গোটা ভাগ করতে হবে। আমি দিয়েছি অর্ধেক পুঁজি, ই দিয়েছে 3 ভাগের ভাগ পুঁজি, আর ই দিয়েছে 9 ভাগের ভাগ, কোন রকম পুঁজিয়ে দেয়। হযরত আলীর বাড়ি থেকে মা ফাতেমা ডাকছেন, হুজুর বিচার পরে করবে, একটু নাস্তাটা করে নেন। তো তাহলে নাস্তাটা করে আসি, আপনারা করেন। এরা যখন হিসাব করছে, বুঝলেন, খাতা কলম অমুক তমুক গোটার মেল, গোটা মেল হয়। আমি ইমামনগর একবার ওয়াজ করে 1 সপ্তাহ টাইম দিয়েছিলাম, কেউ উত্তর দেবে না, মেলই করতে পারে। হযরত আলী বললেন, তাই তো, ঘুরে এলেন, হাগো এখনো ভাগ হয়নি। বলে হয়নি। বলছে একটা লয় 3টা উট জবাই করতে হবে, তো 3 5 15 কুইন্টাল গোশ কোথায় বেচবো? ভেজালে পড়ে গেছে। তো হিসাব হযরত আলী বলেন, ঠিক আছে, এক লাইনে লাগাও। 17টা উটকে লাগিয়ে দিলেন। এদের হিসাবই মেল খায় না। এক কাজ করতো, আমার বাড়ির উটটা নিয়ে এসে ওইদিকে বেঁধে দে, ওরই সাথে। কটা হলো বলেন? আরেকটা দিয়ে দিলেন ভর্তুকি। তো সবাই বলছে, ই কোন লোক রে বাবা,
বিচার করতে গিয়ে যদি ভর্তুকি দিতে হয় তাহলে তো সবই শেষ হয়ে যাবে। যারা বিচার করতে যায় তারা তো ভর্তুকি গেলে বলে পকেটে সিগারেট আছে তাও বলবে এই এটা সিগারেট প্যাকেট আনা করো না। হ্যাঁ কি বুঝলে তোর বিচার করতে এসেছি এটা চা করতে বল ভালো করে, মানে নিজের টাকার খেয়ে ওর বিচার কেন করব? কিন্তু হযরত আলী বলছেন যে আরেকটা উঠ দিয়ে দে। এবার বলছে তাহলে তো হিসাব সহজ, এই তুই কটা পাবি? তো যার বেশি না ও বলছে বলছে হুজুর এই 18টা ধরবো ভাগে। হ্যাঁ 18টাই ধর। তাহলে 9 দুগুণে 18 অর্ধেক পাবো আমি 9টা। বলে এই দিক থেকে তুই 9টা নিয়ে যা, তুই পালা। ও আর থামে বুঝলে, বেচা কিনার আগেই তো আধখানা লাভ হয়ে গেছে, পেতো 8.5টা পেয়েছে 9টা। ও আর থামে, ও হাঁটছে। তেরা বছর ভাই আমাদের হিসাবটা হয়ে যাক, ও তোদের হিসাব হচ্ছে আমি চললাম। দুজনকে জিজ্ঞেস করছে না তুই কত পাবি? হুজুর 18টা হিসাব ধরবো। বলে হ্যাঁ। বলছে 3 6 18, তাহলে আমি 6টা পাই, তুইও 6টা নি যা, তুইও চলে যা। ই দুঃখ দুঃখ করছে, তাহলে আমারই গেল। যারে তুই কত পাবি? বলছে 18 হিসাব ধরবো। তো বলছে হ্যাঁ ধরে। তাহলে আমি 2টা পাবো হুজুর, তুইও 2টা নিয়ে নে। কটা হলো গুনেছেন? জোরে বলেন গুনেছেন? প্রথম জনকে কটা দেওয়া হলো? জোরে বলেন কটা? 9টা। দ্বিতীয় জনকে কত দেওয়া হয়েছে? জোরে বলতে হবে 6টা। 9 আর 6 15। 3 নম্বরকে কত দেওয়া হলো? 2টা। কত হলো? 17টা। আলী বলছেন আমার উটটা বাড়ি নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ছিল শুনেছিলেন কোনদিন? হাত তুলে বলবেন শুনেছিলেন? অত সোজা লইবা। হ্যাঁ এটাও খান সাহেব আছে, খুব ভিতরের কথা নিয়ে আসে। সব বলেছিল যে এই মন্ত্রী আমার হাতের তলাতে চুল নাই কেন? তো মন্ত্রী বলছে কথা তো ঠিকই হুজুর, হাতের তলাতে চুল নাই কেন? তাই তো গোটাই আছে এইদিকে ওদিকে। কাজ করি, এলান করি, যে বলতে পারবে তাকে প্রাইজ। তো বাদশা বলছে যে বলতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিই, অর্ধেক রাজত্ব দিয়ে দিই। আর যদি না পারে তাহলে গর্দনও উড়িয়ে দিই। ভয় আর কেউ নাম লেখে না। একটা ফকির ছিল বুঝলেন, ও দেখছে আমার আগে ঘেরারও কেউ নাই আর পিছনে টানারও কেউ নাই, যা আছে কপালে নাম আমি লেখাই। মন্ত্রীকে বলছে আমি জবাব দেব। জয় ফকির সাহেব গর্দন উড়বে। উড়ুক গা, কাঁদার কেউ না, কাঁদার কেউ না, উড়ুক গা, আমি জবাব দেব। চলে গেছে জবাব দিতে। ভরাম তো বলছে বলো তো ফকির আমার হাতে লোম নাই কেন? ফকির বলছে হুজুর আপনি খুব দাতা মানুষ, দান করতে করতে আপনার হাতে লোম শেষ। মন্ত্রী বলছে আচ্ছা বোকা বানিয়েছে বাবা, এই তো অর্ধেক রাজত্ব নিয়েই নিবে, এবার আমি কি করি? মন্ত্রী দেখছে রে বাদ চলে যাবে, সাথে সাথে প্যাঁচ লাগা। মন্ত্রীর কাজই হচ্ছে প্যাঁচ লাগা। তো যাই ফকির হুজুর জিজ্ঞেস করেন তো ওর হাতে নাই কেন? তোকে বলছে তোর হাতে নাই কেন? বলছে আপনার দান নিতে নিতে আমার চলে গেছে, আপনার দিতে দিতে গেছে, আমার নিতে নিতে গেছে। ভারী মুশকিল। মন্ত্রী দেখছে আরে একে তো আটকাতে পারলাম না। বলছে হুজুর সবারই হাতে যে নাই কেন? তোকে বলছে আরে সবার হাত নাই কেন? বলছে চুলকাতে চুলকাতে। কি বুঝলেন? ই দিচ্ছে ই নিচে আর চুলকাতে গিয়েছে। ওয়াজ চলছে, কি বুঝলেন? শেরে খোদার ওয়াজ চলছে, পাক পঞ্জতনের ওয়াজ চলছে। যারা বলে যে বেরেলি মৌলবীরা আলীর ওয়াজ জানে না, আরে আয় আলীর ওয়াজ পড়াবো, জানা তো। হযরত আলী ইলম কত ছিল আরেকটা ঘটনা বলি, অবাক লেগে যাবে। যদি মনে করলেন একটা ছাগলের বাচ্চা মুখের দিকটা কুকুরের মতো আর পায়ের দিকটা পিছন দিকটা ছাগলের মতো,
কুরবানি হবে কি হবে? কি গো? কিংবা মুখের দিকটা ছাগলের মতো, পিছন দিকটা কুকুরের মতো, কুরবানি হবে কি হবে? খাওয়া যাবে কি যাবে না? আলীর কাছে প্রশ্ন গেছে, আলী জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলে জবাবটা নিয়ে যাবেন। হ্যাঁ, একটা বাচ্চা হয়েছে ছাগলের পেট থেকে, অর্ধেকটা কুকুরের মতো, অর্ধেকটা ছাগলের মতো। কুরবানি হবে কি হবে? কথা বুঝতে পারলেন? হবে কি হবে? কিছু লোকেরা মুনাফিকরা বলল, শোন এবার দেখবো আলী কত বড় পণ্ডিত। কি বুঝলেন? আলী কত বড় পণ্ডিত, এবার চল যা প্রশ্ন করবে তাতেই। খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই মুনাফিক চলে গেল। এই প্রশ্নটা করে গিয়ে শেরে খোদাকে বলে, হুজুর একটা ছাগলের বাচ্চা হয়েছে, অর্ধেকটা কুকুরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, এটা খাওয়া জায়েজ হবে কিনা, কুরবানি দেওয়া জায়েজ হবে কিনা, একটু উত্তর বলে দেয়। উত্তর বলে দেয়। এরা তো প্যাচ লাগিয়ে গেছে মুনাফিক না? তো আলীর কাছে গেল, যে একটা বাচ্চা হয়েছে ছাগলের পেট থেকে, অর্ধেক কুকুরের মতো আর অর্ধেক ছাগলের মতো। এই যে গল্প করছে না, আমার বক্তব্যের পর ওকে অঙ্কটা জিজ্ঞেস করবে, তাহলে বুঝে নেবে যে কত কত পিছনে গল্প করে। তো सुने আপনাদের মনোযোগ আছে তো? এদিকে 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 मेरी तरफ देखो यार। हाँ नई बात सुनो। हजरत আলী গিয়ে বলছেন, শোনো যদি হয় বলে দিই তাও দলিল চাইবে। তো হুজুর কুকুরের বাচ্চাকে আপনি বলে দিলেন, হ্যাঁ আই যে না বলি ছাগলের বাচ্চা কুকুর বানিয়ে দিলেন, তো ভারী ভারী। হযরত আলী বললেন, এক কাজ করো, ওই বাচ্চাটার সামনে একটা চাঙারিতে করে ঘাস রেখে দিবে, আর একটা প্লেটে করে গোশ রেখে দিবে। যদি ঘাস খায় তাহলে ছাগলের বাচ্চা হবে, যদি গোশ খায় তাহলে গরু আপনার কুকুরের বাচ্চা হবে। জবাব দেখলেন তো হযরত আলী কি বললেন? একটা প্লেটে ঘাস রাখবে আর একটাতে গোশ। যদি ঘাস খায় তাহলে ছাগলের বাচ্চা, আর যদি গোশ খায় তাহলে কুকুরের বাচ্চা। এরা তো মুনাফিক, কি বুঝলেন? বদমাশি করে বলছে, হুজুর একবার ঘাস খাচ্ছে একবার গোশ খাচ্ছে। আছে মুরবি, দেখি কে জবাবটা দিচ্ছে। হ্যাঁ, একবার ঘাস খেছে একবার গোশ খেছে। হাগো অনেক খাসিতে গোশও খেয়ে নেয়, বুঝলেন? হ্যাঁ অনেক খাসি। তো বলছে হুজুর একবার ঘাস খেছে একবার গোশ খেছে। আলী বলছেন ভারী বেজালে ফেল, তোদের নিয়ত ভালো নাই, বুঝতে পারছি। আলী বলছেন এক কাজ করো, ও যখন বসবে তখন খেয়াল করিও, মনোযোগ, ও যখন বসবে তখন খেয়াল করিও, যদি ছাগলের বাচ্চা হয় পা গুটিয়ে বসবে, কুকুরের বাচ্চা হয় তো আগে দিক করে বসবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি গো, কুকুরের বাচ্চাকে গুটিয়ে বসতে দেখেছেন? কুকুরের বাচ্চা কি করে? সামনে দিকে পা করে। কি বুঝলেন? আলী বলছেন তাহলে বাড়ি চলে যাও, যদি পা গুটিয়ে বসে তাহলে ছাগলের বাচ্চা, যদি আগে দিক করে বসে তাহলে কুকুরের বাচ্চা। বলছে হুজুর একবার গুটিয়ে বসে একবার সাট করে বসে। একবার গুটিয়ে বসে একবার সাট করে বসে। বলছেন এদের নিয়ত তো ভালো নাই, আমি বুঝতে পারছি। বল তাহলে বাড়ি চলে যাও, ওর মায়ের সাথে ছেড়ে দিবে। যদি পিছন পিছন যায় তাহলে ছাগলের বাচ্চা,
আর যদি আগে দিকে দৌড়ে দৌড়ে চলে যায় তাহলে জানবে কুকুরের বাচ্চা। ছাগলের বাচ্চা মায়ের পিছন পিছন যাবে, যখন চড়াতে যাবে তো দেখবেন ও আগে দৌড়বে না, ও পিছন পিছন গেলে ছাগলের বাচ্চা। আর কুকুরের বাচ্চা দেখবেন আগে দিকে দৌড়ে যাবে, মায়ের থেকে আগিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বাপের থেকে যদি আগে হাঁটতে লাগে ব্যাপার খারাপ। তারা বলছে হুজুর ছেড়েও দেখেছি, একবার করে আগিয়ে এসেছে, একবার করে পিছিয়ে এসেছে। তো ভারী মুশকিল, এবার কি করছে? হযরত আলী দেখছেন যারা শয়তানি করছে, এতগুলো লক্ষণ তো মেল খাবে, তবে এদেরকে জব্দ করে দেব। কি বুঝলেন? আলী 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 হযরত আলী বলেন এক কাজ করো, যাও জবাই করে দাও খাসিকে, রান্না করো, যদি চর্বে নিচে বসে যায় তাহলে কুকুরের বাচ্চা, আর ওপরে ভেসে যায় তো ছাগলের বাচ্চা। কি গো, ওপরে ভেসে গেলে ছাগলের বাচ্চা, নিচে বসে গেলে কুকুরের বাচ্চা। আর প্রশ্ন আছে, জবাই করার কথা বলছেন তো, আর কি করে জাগে? এরা মেনে নিল যে সত্যি আলী আপনি বাবুল ইলম আছেন। প্রত্যেকটা প্রশ্ন আলী বললেন, শোনো, আমি যদি ইচ্ছা করতাম আজকে কিয়ামত পর্যন্ত তোমরা প্রশ্ন করতে, আমি নবীর ছাত্র আলী উত্তর দিতে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। वाह सुभान अल्लाह। जमीन नहीं होती, आसमान नहीं होता, जुरे बोले जमीन नहीं होती, आसमान नहीं होता, मुस्तफा नहीं होते, ये जहां नहीं होता, ये जमीन नहीं होती, आसमान नहीं होता। একটা অঙ্ক শিখে দিন নাকি? আর একটা অঙ্ক শিখে কাজে লাগে। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার গেছে। বিচারটা কি জানেন? দুইজন বন্ধু ভ্রমণ করছিল, খিদে পেয়েছে, পুকুরের পাড়ে খেতে বসেছে, পুকুরের পাড়ে খেতে বসেছে। দুইজনে এক জায়গায় করেছে। একজনকার ব্যাগ থেকে বেরোলো 5টা রুটি, আরেকজনের ব্যাগে বেরোলো 3টে রুটি। কটা হলো? জোরে বলেন কটা? 8টা। ধরলেন জাহাঙ্গীর মৌলভী ওই দিক দিয়ে যেছে, কিংবা তাসলিম সাহেব যাচ্ছে, হুজুর আসেন আসেন আসেন, একটু নাস্তা করলেন, ইও খেতে বসে গেল। তিনজনে মিলে রুটি খেয়ে নিল। ইনি বলছেন, শোনো, মেহমানকে সাথে নিয়ে খাওয়া সুন্নাত তোমরা আদায় করলে, নজরানা দেওয়াও নবীর সুন্নাত। এই লাও, এটা নজরানা রেখে লাও। গুনে দেখছে 8 টাকা আছে। ক টাকা? 8 টাকা। টাকার যখন ব্যাপার হলো তখন ভেজালো শুরু হলো। 5 রুটি वाला বলছে, ভাই আমার 5টা রুটি ছিল, 5 টাকা পাবো। তোমার 3টে রুটি ছিল, 3 টাকা লাও। ই বলছে, তা কি করে হয়? এক জায়গায় যখন আছি সমান সমান নিব। এক জায়গায় যখন আছি সমান সমান দা, আমি 5টা তুমি 3টা। গন্ডগোল লেগে গেল। হযরত আলীর কাছে বিচার গেল।
হুজুর কে কতটা ভাগ পাবে? তালি বলছেন তিনটে রুটিওয়ালাকে যে শোন, আমার বিচার করার আগেই তুই তিনটা রুটি নিয়ে এলে, তা না হলে আমি যদি বিচার করি তো তুই 3 টাকাও নয় 1টা টাকা পাবি। আমি যদি বিচার ন্যায্য করি তা 3 টাকা পাবি না, তুই মাত্র 1 টাকা পাবি। বলছি 1 টাকা? হ্যাঁ 1 টাকা পাবি। বলছে হুজুর তাহলে বিচার চাই করে, টাকায় 1 টাকা পাবো, 1 টাকাই নিব, তাও ভাব বিচার চাই তো করে। তালি বললেন শুনেলে রুটি কটা ছিল? আরেকজন 100 টাকা নিয়ে আসেন। জিজ্ঞেস করছেন রুটি কয়টা ছিল? বলে 8টা রুটি। খেয়েছো কজনে? বলো 3 জনে। ও তাহলে এক একটা রুটির 3 ভাগ করো। এক একটা রুটির 3 ভাগ। 8টা রুটিতে কত হয় বলেন? 24টা হয়। 24টাকে 3টে প্লেটে রেখে দাও। এখানে 24, ওখানে 24, ওখানে 24। কি বললাম মনে রাখবেন? 8টা রুটি 3 জনে খেয়েছে না, এই জন্য 3 ভাগ। তো 8টা রুটির 3 টুকরা করে করলে কত টুকরা হয় বলেন? 24 টুকরা। 24 টুকরাকে যদি 3টে প্লেটে সাজায়, এক একটা প্লেটে কটা পড়বে? জোরে বলতে হবে। 8টা করে টুকরা। 3 টাকাওয়ালাকে বলছেন শোন, তোর কটা রুটি ছিল? বলে 3টা। ক টুকরা হয়েছিল? ও 3 ত্রিকা 9টা। খেয়েছিস কটা? বলে 8টা খেয়েছি। বলে 1টা টুকরা মেহমানকে দিয়েছিস, অতএব তুই 1 টাকা পাবি আর ও 7 টাকা পাবে। সুবহানাল্লাহ। এত সোজা।